আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো ইনুসকে একটি কথা বলতে চাই যে সুদখোর মহাজন ইনুস, আপনি হচ্ছেন এই বর্তমান যুগের এই বর্তমান পৃথিবীতে নাম্বার ওয়ান ফেসিস্ট স্বৈর শাসক হচ্ছেন আপনি। আপনি এই একটা বাংলাদেশকে, এত সুন্দর একটা দেশকে আপনি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে একদম খাদের কিনারায় নিয়ে গেছেন আপনি। সো তাই আপনাকে বলবো, আপনি রিয়ালিটি মেনে নেন, রিয়ালিটি মেনে আপনি পদত্যাগ করুন, আপনি এই দেশ ছেড়ে চলে যান, কারণ আপনার দিন শেষ। আপনি রিয়ালিটি মেনে নেন, আপনার পায়ের নিচে কোনো মাটি নেই। আপনি যে জঙ্গিবাদের উপরে, যে সন্ত্রাসবাদের উপরে দাঁড়িয়ে আপনি এই বাংলাদেশকে শাসন করতে চেয়েছিলেন, এই বিশ্ববাসী এবং দেশবাসী জেনে গেছে যে এই জঙ্গিবাদ দিয়ে বাংলাদেশে কি হবে। এই দেশবাসী অল্প সময়ের মধ্যে জেনে গেছে যে আপনার জঙ্গিরা বাংলাদেশে কি পরিমাণ নারীদেরকে দর্শন করছে, নারীদেরকে ছিনতাই, রাস্তাঘাটে চুরি ডাকাতি ছিনতাই করছে। এদেশের দেশবাসী জেনে গেছে। সো বর্তমানে আপনাকে 1% লোক, -1% লোক আপনাকে সমর্থন করছে না। সো আপনার দিন শেষ। সো আপনি রিয়ালিটি মেনে নেন, রিয়ালিটি মানার চেষ্টা করেন। আপনি টিভি দেখেন, সংবাদ দেখেন, নিউজ পেপার দেখেন, দেখে আপনি দেখেন যে বাংলাদেশের সার্বিক চিত্র কি। আপনি কাউকে বাংলাদেশে কথা বলতে দিচ্ছেন না। গতকালকে আমরা দেখেছি যে একজন সাংবাদিক, সে হাসনাত এবং সার্জিসকে শুয়োর বলেছে। তারা হেলিকপ্টারে করে আসিয়ার জানাজায় গিয়েছে। এই জন্য ওই সাংবাদিক তাদেরকে বলেছে ওই শুয়োরগুলো গেলেই কি না গেলেই কি, কতক্ষণের মধ্যে তাদের চাকরি চলে গিয়েছে। সো আপনি কি বোঝেন যে আপনি কত বড় ফেসিস্ট? আপনি এই দেশের সাংবাদিকদের বাক স্বাধীনতাকে আপনি কিভাবে হরণ করেছেন, বাক স্বাধীনতাকে কিভাবে আপনি গলা টিপে ধরেছেন। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন? কারণ আপনি চিন্তা করে দেখেননি, কারণ আপনার সেই দেখার সময় আপনার নেই। এই দেশ নিয়ে আপনার কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো কিছু নেই। আপনি শুধু সারাদিন বসে বসে ইন্টারন্যাশনালি যোগাযোগ করছেন কিভাবে আপনি বাংলাদেশ থেকে কর ফাঁকি দিয়ে বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে টাকা পাচার করে বিভিন্ন দেশে গিয়ে আপনি সামাজিক সুদের ব্যবসা করতে পারবেন। এটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা। এটা এই দেশবাসী বুঝে গেছে, এদেশের জনগণ বুঝে গেছে। আপনি জাতিসংঘের মহাসচিবকে এনে সাংবাদিকদের সামনে, দেশ ও জাতির সামনে প্রেজেন্ট করে আপনি বোঝাতে চাচ্ছেন বিশ্বের কাছে আপনার কত বড় সম্মান, বিশ্বের সাথে আপনার কত কানেক্টিভিটি আছে। এগুলো সব বোগাস। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন। পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের যুদ্ধ হয়, তখন মার্কিন রণতরী অন দা ওয়ে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র শুধু সহযোগিতা করে নাই, শুধু সাপোর্ট করে নাই, তাদের রণতরী অন দা ওয়ে ছিল পাকিস্তানকে সহযোগিতা করার জন্য। তারপরেও কিন্তু পাকিস্তান বাংলাদেশকে শাসন করতে পারে নাই। বাংলাদেশের মানুষ বাংলাদেশকে স্বাধীন করেছে। সো একইভাবে আপনাকে বলতে চাই, আপনি যতই চেষ্টা করেন বাংলাদেশের মানুষকে পাকিস্তানি বাপদারায় জঙ্গিদের উপরে ভর করে, মৌলবাদীদের উপরে ভর করে, সন্ত্রাসবাদের উপরে ভর করে এই বাংলাদেশকে শাসন করবেন, শোষণ করবেন, এটা কখনো সম্ভব হবে না। এই দেশের জনগণ কখনো মেনে নেবে না। আপনি কি জানেন এই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতাকে? এই দেশে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নেতা হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এটাই রিয়েলিটি। এই রিয়েলিটি আপনি মেনে নেন, মেনে তার কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে আপনি বিদায় নেন। মিস্টার ইনুস, আপনাকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, যে আপনি ঘোষণা করেন 24 ঘন্টার নোটিশে আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশে কোনো রক্তপাত হবে না। ঢাকা শহরে শেখ হাসিনা আগামী 24 ঘন্টার মধ্যে আসবে। আপনি বাংলাদেশে 1 কোটি লোক তাকে সংবর্ধনা দিবে। আর অন দা আদার হ্যান্ড আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আপনি কোথাও যাবেন, কয়জন লোক হবে আপনার পুরা রাষ্ট্রীয় মেকানিজম যদি আপনি ব্যবহার করেন, তারপর আপনি 50,000 লোক আপনি জড়ো করতে পারবেন না। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য ফ্যাক্ট, ইজ কল দ্য পপুলারিটি। শেখ হাসিনা বাংলাদেশে এত জনপ্রিয়, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। এই মানুষ এখন বুঝে গেছে যে আপনি আসিয়ার মতো একজন ছোট বাচ্চাকে, অবুঝ শিশুকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারেন না। এই বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে আপনি নারী সমাজকে রক্ষা করতে পারেন না।
নারীদের ইজ্জত রক্ষা করতে পারেন নাই, নারীদেরকে তাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন নাই। কিন্তু এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক হাতে গোটা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেছেন, আর এক হাতে বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করেছেন। বাংলাদেশের জনগণকে তার নিরাপত্তার চাদরে, তার ভালোবাসার মমতার নিরাপত্তার চাদরে পুরো বাংলাদেশের নারী সমাজকে সে আগলে রেখেছিল। তার ভালোবাসার চাদরে, নিরাপত্তার চাদরে বাংলাদেশের নারী সমাজকে ডেকে রেখেছিল। এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই জন্য বাংলাদেশের নারী সমাজ আজকে জেগে উঠেছে। বাংলাদেশের নারী সমাজের আজকে প্রত্যেকটা নারী সমাজ আজকে জেনে গেছে, বুঝে গেছে যে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের জন্য কি অমূল্য সম্পদ ছিল, কি রত্ন ছিল। সেই রত্নের জন্য, অমূল্য রত্নের জন্য এই রমজান মাসে বাংলাদেশের মানুষ রোজা রেখে, নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের মধ্যে ফিরিয়ে দাও, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে দিয়ে দাও, আমাদের ইজ্জত রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দাও, আমাদের দেশটা রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমাদের নারীদেরকে দর্শনের হাতে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ফিরিয়ে দাও, আমাদেরকে মানুষের জীবন বাঁচানোর জন্য, চুরি ডাকাতি ছিনতাই থেকে এই দেশকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য আমাদের মাঝে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফিরিয়ে দাও। এই দেশের মানুষ আজকে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহর কাছে দোয়া করছে, মানুষ রোজা রাখছে, নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য। এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা, এই রিয়েলিটি মেনে ইনুস তুমি পদত্যাগ করো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে ক্ষমতা, সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নাও। যদি তুমি বিদায় নিতে পারো তাহলে তুমি জানে বেঁচে যাবে, আর যদি তুমি বিদায় নিতে না পারো তাহলে তুমি গণদোলার শিকার হবে। জনগণ তোমাকে এমন ভাবে পিটিয়ে মারবে, জনগণ তোমাকে এমন গণদোলায় দিয়ে তোমাকে মারবে, এই পৃথিবীর ইতিহাসে রচিত হবে এক নতুন অধ্যায়, যে একটি দেশের প্রধান উপদেষ্টা গণদোলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। এটাই হবে তোমার পাশ্চিত্য, এটাই হবে তোমার পরিণতি। এই রিয়েলিটি যদি তুমি মেনে নিতে না পারো তাহলে তোমার অবশ্যই এই পথে তোমার জীবন যাবে। আর যদি তুমি সেই রিয়েলিটি মেনে নাও, পদত্যাগ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নাও, সুদের ব্যবসা করো, দ্যাটস গুড, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। বাট বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করো না। তুমি রিয়েলিটি মেনে তুমি পদত্যাগ করো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা।